মো প্রভু জগন্নাথ সে যে কমলাকান্ত। নমস্কার বন্ধুরা, তাপসী দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রাধা মাধবের কৃপায় আমরাও সবাই ভালো আছি। পুরী থেকে আনা নতুন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ এনেছি, আর তা আমি প্রতিষ্ঠা করব পুরোহিত ছাড়া। তার কিভাবে তা আমি করব বাড়িতে, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তবে চলো শুরু করি। মো প্রভু জগন্নাথ সে যে কমলাকান্ত। পুরুষোত্তম ক্ষেত্রবা শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর প্রথমে পরিষ্কার করে নিয়েছি। তারপর পুজোর যত কিছু উপকরণ আমি জোগাড় করেছি তাতে আমি গঙ্গা জল আর চন্দন একসঙ্গে মিশিয়ে ভালো করে ছিটিয়ে নিয়েছি। এবার যে আসন পেতে আমি পুজো করব সেই আসন পেতে নিয়েছি, নিয়ে সেই আসনটাও আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। এবার আমি নিজেকে শুদ্ধ করে নেব। তার জন্য হাতে আমি সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। এবার আমি ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু তিনবার আমি মুখে দিয়ে দিলাম। এবার তিনবার মাথায় দেব ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এবার হাতটা পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নেব প্রথমে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতবিবা যাৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি, নমসূচি, নমসূচি। আজ যেহেতু আমি প্রতিষ্ঠা করব আমার নতুন প্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা মাতাকে, তাই আমি স্নানাভিষেকটা করাবো। তো প্রথমে আমি 3 রকম অভিষেক করাবো। প্রথমে আমি পঞ্চামৃত অভিষেক করাবো, তারপর আমি শুদ্ধ সুগন্ধি জলে অভিষেক করাবো, তারপর আমি পুষ্প দ্বারা অভিষেক করব। তো অভিষেক কার্য শুরু করার আগে আমি প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করে নেব। যে পাত্রে আমি অভিষেক করাবো পিতলের পাত্রটি আমি বেছে নিয়েছি। সেখানে আমি প্রথমে এই অষ্টগন্ধা চন্দন নিয়েছি, নিয়ে আমি গঙ্গা জল দিয়ে এটা আমি প্রস্তুত করে নিয়েছি। প্রথমে আমি এখানে একটা অষ্টদল পদ্ম এঁকে নেব। দেখো আমি সেই পাত্রে এইভাবে অষ্টদল পদ্ম আমি এঁকে নিয়েছি অষ্টগন্ধা চন্দন দিয়ে। এবার আমি স্নানের পোশাক পরিয়ে প্রস্তুত করে নিয়েছি প্রভু জগন্নাথ, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানীকে। আমি একে একে এই যেখানে অষ্টদল পদ্ম আঁকা রয়েছে সেখানে আমি বসিয়ে নেব। জয় প্রভু জগন্নাথ। অভিষেক আসনে আমি বসিয়ে নেওয়ার পর এবার আমি পঞ্চামৃতটা প্রস্তুত করে নেব। প্রথমে আমি এই পাত্রে দুধ নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব কিছুটা দই।
এর মধ্যে দেব আমি শর্করা, দেব কিছুটা ঘি আর দেব মধু। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে প্রস্তুত করে নিলাম পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে প্রথমে আমি অভিষেক করাবো। জয় প্রভু জগন্নাথ। অভিষেক করে নেওয়ার পর এবার আমি একটি শুদ্ধ জল নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি দিয়ে দেব গোলাপ জল, নেব একটু গঙ্গা জল, এবার নেব অগরু। ওই একই সঙ্গে আমি দিয়ে দেব কিছুটা ফুলের পাপড়ি। জয় প্রভু জগন্নাথ দেব। জল দিয়ে অভিষেক করানোর পর এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে সুন্দর করে আমি সিংহাসনে যে আসনটাকে পেতেছি, যেখানে আমি পুজো করব, সেখানে বসিয়ে নেব। স্নানের পোশাক পরিবর্তন করে ভালো করে গা হাত পা মুছিয়ে শুকনো কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে এবার আমি নতুন বস্ত্র পরিয়ে আমি প্রভু জগন্নাথদেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানীকে আমি যেখানে বসিয়ে পুজো করব সেখানে আমি বসিয়ে নিয়েছি। আসনে বসিয়ে নেওয়ার পর এবার আমি পুষ্প দিয়ে অভিষেক করব। তার জন্য আমি কিছুটা পুষ্প তৈরি করে নিচ্ছি। বলভদ্রদেবৈ নমো নমঃ। পুষ্প অভিষেক করানোর পর এবার আমি সাজিয়ে নেব প্রভুকে। তো তার জন্য আমি চন্দন নিয়েছি। জয় প্রভু বলভদ্র, জয় 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 প্রভু বলভদ্র, জয় প্রভু বলভদ্র, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ, জয় মাতা সুভদ্রা দেবী, জয় মাতা সুভদ্রা। এটাকে আমি মালা পরিয়ে দেব। জয় বলভদ্র, জয় প্রভু বলভদ্র, জয় প্রভু জগন্নাথ দেবৈ নমো নমঃ, জয় প্রভু জগন্নাথ দেবৈ নমো নমঃ, জয় মাতা সুভদ্রা দেবী নমো নমঃ। চন্দন সহযোগে তুলসী পত্র আমি ভগবান বলভদ্রকে নিবেদন করব। জয় বলভদ্র দেবৈ নমো নমঃ, জয় বলভদ্র দেবৈ নমো নমঃ। চন্দন সহযোগে তুলসী দল আমি প্রভু বলভদ্র দেবৈ নমো নমঃ বলে আমি নিবেদন করলাম। চন্দন সহযোগে তুলসী পত্র জগন্নাথ দেবৈ নমো নমঃ বলে আমি নিবেদন করলাম। জয় শ্রী জগন্নাথ দেবৈ নমো নমঃ, জয় শ্রী জগন্নাথ দেবৈ নমো নমঃ। সহযোগে তুলসী দল আমি প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করলাম। শ্রী জগন্নাথ দেবৈ নমো নমঃ, শ্রী জগন্নাথ দেবৈ নমো নমঃ। চন্দন সহযোগে মাতারানী সুভদ্রা দেবীকে আমি তুলসী নিবেদন করলাম।
জয় মাতা সুভদ্রা দেবী নমো নমঃ। চন্দন সহযোগে আমি বলভদ্র প্রভুকে পুষ্প নিবেদন করলাম। জয় বলভদ্র দেবী নমো নমঃ। মাতা রানী সুভদ্রা দেবী নমো নমঃ। এবার আমি হাত জোড় করে প্রণাম মন্ত্রটা বলে নেব। নীলাচল নিবাসায় নৃত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় নমো নমঃ। জয় জগন্নাথ, জয় জয় বলভদ্র, জয় মাতা সুভদ্রা রানী জয়। এবার আমি ভোগ নিবেদন করব। তার জন্য আমি একটা জায়গা প্রস্তুত করে নেব। একটু ফুলের পাপড়ি ছড়িয়ে ভোগ নিবেদনের জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে নেব। এবার আমি ভোগ নিবেদন করব। কোরা নারকেল আর মিষ্টি সহযোগে। জয় প্রভু জগন্নাথ, জয় বলভদ্র, জয় মাতা সুভদ্রা। জয় প্রভু জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা। আর কিছু গোটা ফল আমি নিবেদন করব। পানীয় জল আমি নিবেদন করব। নারকেলের ভোগ নিবেদন করলে কিন্তু খুবই ভালো। এই দিনে প্রভু জগন্নাথ, বলরাম, বলভদ্র এবং মাতা সুভদ্রা রানীকে নারকেলের ভোগ আমরা সবাই জানি। নারকেলের তৈরি প্রচুর রকমারি 56 রকমের ভোগ কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে নিবেদন করা হয়। তো সেজন্য আজ আমি একটু নারকেল কোড়া দিয়ে নিবেদন করলাম প্রভুকে। আমি আরতি করে নেব। এবার আমি জল শঙ্খ দ্বারা আরতি করে নেব। একটু তুলসী মঞ্জুরি দিয়েছি। বন্ধুরা, এতক্ষণে তোমরা দেখলে যে আমি নতুনভাবে নিম কাঠের তৈরি মূর্তি বা বিগ্রহ প্রভু জগন্নাথের, বলভদ্র এবং মাতা রানী সুভদ্রা দেবীর মূর্তি এই বিগ্রহটি আমি পুরী থেকে কিনে এনেছিলাম নতুনভাবে। তাই আমি এইভাবে কিন্তু প্রতিষ্ঠা করে নিলাম নিজেই, পুরোহিত ছাড়া। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আজ এই পর্যন্ত, দেখা হবে অপর কোনো ভিডিও নিয়ে।